নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে ওবিসি রিজার্ভেশন নিয়ে মন্ত্রিসভায় যে বৈঠক হয়েছে এবং তার যে আউটকাম কী কী কথা সেখানে উল্লেখ হয়েছে এবং সেগুলো নিয়ে যে নিউজগুলো আছে সেগুলো তোমাদেরকে জানাবো। এছাড়াও নিট 2025-এর কাট অফে এর ফলে ওবিসি এবং ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফের কী ইম্প্যাক্ট পড়বে এবং তোমরা কোন রেঞ্জে একটা সেফ বলে নিজেদেরকে ধরতে পারো সেটা কিন্তু ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। প্রথম আমরা দেখে নিই 23 মে 2025 কী রায়টা ছিল হাইকোর্টের পক্ষ থেকে। এখানে বলা হয়েছিল, তোমাদেরকে হাইলাইট যেগুলো করেছি সেগুলো মেন পয়েন্ট ছিল। 2010 ও তার পরের ওবিসি তালিকা বাতিল করা হয়েছিল। 2009-এর আগেরগুলোকে পুরোপুরি মানানো ছিল। 66 শ্রেণী চিহ্নিত তারাই নিয়মিত সংরক্ষণের সুবিধা পাবে। এছাড়াও এখানে মোট সংরক্ষণ দাঁড়াবে 7%, যেটা 10 এবং 17 7% সংরক্ষণ ছিল, সেটা থেকে কিন্তু কমে 7%-এর কথা বলা হয়েছে। কিন্তু রিসেন্ট যে মন্ত্রিসভার নেওয়া আপডেটটা হয়েছে বা মন্ত্রিসভার বৈঠকে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই চলো। নিট 2025 ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা কাউন্সিলিংয়ের গাইডেন্সের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 499-এ তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে, কাউন্সিলিং শুরু থেকে লাস্ট রাউন্ড পর্যন্ত, কলেজের অ্যাডমিশন পর্যন্ত, ডকুমেন্টস থেকে রিলেটেড সমস্ত কিছু, চয়েস ফিলিং থেকে শুরু করে সব টু জেড তোমরা হেল্প পাবে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া হয়েছে। এখানে 2 জুন যেটা মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানে কি বলা হয়েছে দেখো। সংশোধিত ওবিসি তালিকার খসড়া অনুমোদন করলো রাজ্য মন্ত্রিসভা 140টি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত। ঠিক আছে, এর আগে কিন্তু হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের যে কাস্টগুলো ব্যাকওয়ার্ডের আন্ডারে পড়ে সেগুলোর একটা লিস্ট প্রিপেয়ার করে সেটাকে সাবমিট করা, এবং সেটা কিন্তু একদম গ্রাউন্ড লেভেল থেকে করতে হবে এবং প্রত্যেকটা কিন্তু লিস্ট সাবমিট করতে হবে যাতে কোনো জনগোষ্ঠী সেই দিক থেকে যারা ব্যাকওয়ার্ড রয়েছে তারা শ্রেণীভুক্ত হতে পারে, বাদ না যায়। তো সেই প্রেক্ষিতে রাজ্য সরকারকে একটা লিস্ট প্রিপেয়ার করে দিতে বলা হয়েছে যে কোন ক্যাটাগরিগুলো এর মধ্যে পড়বে। সেখানে যে 66টি জনজাতির কথা বলা হয়েছে সেখান থেকে কমিয়ে 64টা করা হয়েছে এবং নতুন করে 76টা অ্যাড করা হয়েছে, তাই টোটাল হচ্ছে 140টা। এই যে 140টা টোটাল তোমাদের সাবকাস্ট যেটা আছে ওবিসির ক্ষেত্রে, এইগুলোর কিন্তু লিস্ট রাজ্য সরকার সেটাকে পাবলিশ করবে এবং 9 জুন শুরু হতে চলা বিধানসভার অধিবেশনের সংশ্লিষ্ট সংশোধনী পেশ করা হবে। তারপরে এটা যদি পাস হয় তাহলে আইনি বৈধতা পাবে। এছাড়াও এটা নিয়ে কিন্তু হাইকোর্টে 19 জুন শুনানি ফের রয়েছে। অর্থাৎ নিউ যে আউটকাম হলো সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশন, যেটা আগে তো তোমাদেরকে ভিডিও একটা বলেছিলাম যেটা 7% চলছে, কিন্তু সেটা রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক সেখানে কিন্তু যেটা বলা হয়েছে 7% থেকে সেটা 17%ই থাকবে। এছাড়াও হয়তো ওবিসি এ এবং বি এর এটা যে ডিভিশনটা ছিল 10% এর এবং বি এর 7%, এইটা হয়তো থাকবে না। টোটাল তোমাদের 17%-এ তোমার রিজার্ভেশনটা পাবে। এবার দেখো 17% রিজার্ভেশনের মধ্যে কিছু কিছু কাস্ট তোমাদের এখানে ক্যান্সেল হবে এবং তার মধ্যে কিন্তু নতুন কিছু কাস্ট এখানে এন্ট্রি করানো হবে। তো সেই বিষয়টা একটা দেখার যে ওবিসি ক্যাটাগরি থেকে কিছু সংখ্যক যারা বাতিল হচ্ছে তাদের কেউ কেউ কিন্তু ইউআর ক্যাটাগরিতে তারা গিয়ে এন্ট্রি নেবে এবং কিছু কিছু নতুন কিন্তু কাস্টও কিন্তু ওবিসিতে এখানে অন্তর্ভুক্ত হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে 2025-এর কাটার উপর কি একটা ইম্প্যাক্ট করতে পারে, চলো সেটা আমরা একটু আলোচনা করে নিই। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 85% স্টেট কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা যে এমবিবিএস সিটসগুলো পাবে সেটা ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা কীরকম থাকে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 45% রিজার্ভেশন নিয়ে টোটাল 1298টা সিট প্লাস 69টা পিসি সিট, যে সিটগুলো অ্যাডমিশন না নিলে থার্ড রাউন্ডে ইউআরে কনভার্ট হয়ে যায়, মানে নর্মাল সিটে কনভার্ট হয়। টোটাল 1367টা। ঠিক আছে, ওবিসি এর ক্ষেত্রে এখানে হয়তো কিছু সংখ্যক সিট ভর্তি হলো, তারপরে কিন্তু ম্যাক্সিমামটাই চলে আসে ফিরে আবার রেসপেক্টিভ ক্যাটাগরিতে। ওবিসি এর ক্ষেত্রে যেটা ছিল 10% রিজার্ভেশন নিয়ে 309টা সিট, ওবিসি বি এর ছিল 205টা সিট এবং পিসির ক্ষেত্রে রেসপেক্টিভ এইগুলো ছিল 318, 214, ইডাব্লিউএসের ছিল 303 থেকে 11, 314 এবং ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ তোমরা এই সিটগুলো কিন্তু ছিল। এবার দেখো ওবিসি এর ছিল 10%, ওবিসি বি এর ছিল 7%। এই রিজার্ভেশনটা যেটা যতদূর বলা যাচ্ছে যে টোটালটা 17% করা হবে এবং ক্যাটাগরি ওয়াইজটা যেটা মানে এ বি যেটা ভাগটা ছিল সেটা হয়তো থাকবে না। এবার দেখো ওবিসি এ থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেট যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো ইউআরএ শিফট করবে। এবার অনেক সংখ্যক ক্যান্ডিডেট যারা ওবিসি রিজার্ভেশন তারা যদি পায় তারা কিন্তু এই ক্যাটাগরিগুলোতে কিন্তু এন্ট্রি নেবে এবং তারা যদি অ্যাজ এ ইউআর ছিল তারা কিন্তু যদি এটা এন্ট্রি নিতে পারে তাহলে কিন্তু এখান থেকেও কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে আসছে। বিষয়টা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার দেখো যতগুলো
কিছু সংখ্যক যে জনগোষ্ঠীকে দেওয়া হয়েছে নতুন করে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট মানে সেই যে সাবকাস্টগুলো এতদিন যদি কোনো ক্যাটাগরি আন্ডারে না থেকে থাকে, তাহলে কিন্তু সেইগুলো যদি ইউআর থেকে এই ক্যাটাগরিতেগুলোতে এন্ট্রি নেয়, তাহলে কিন্তু ব্যাপারটা এই যে সার্কেলটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো সার্টিফিকেটটা বাতিল হলো তারা যেরকম এই স্কিতে ঢুকবে, অন্য দিক থেকে তারাও কিন্তু এখানে আসতে পারবে। ঠিক আছে, ধরলাম কিছু সংখ্যক এই দিক থেকেও গেল, কিছু সংখ্যক ওই দিক থেকেও কিন্তু এলো। এবার দেখো এক্স্যাক্ট যে ব্যাপারটা হবে যে সিটটা যে থাকছে এই দুটো সিট কিন্তু মিলে যাবে, গিয়ে টোটাল একটা সিট হবে এবং 17% রিজার্ভেশনে এই সমস্ত ওবিসি বলে ক্যান্ডিডেটগুলো এখানে আসবে। এছাড়াও তোমাদের ওবিসির একটা 10 সিট থাকে, সেটা হচ্ছে যে জোকার ক্ষেত্রে 10টা সিট কিন্তু তোমাদের এখানে তোমরা পাবে, যেখানে কোনো ডিভিশনটা থাকবে না। ঠিক আছে, এবার দেখো আমরা 2023 এবং 2024-এর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট আপটা একটু দেখে নেবো। এটা 2023-এর, এটা 2024-এর। তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ ডিভিশনটা একটু দেখে নাও। এটা ছিল ইউআর ক্যাটাগরির অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ ক্লোজিং মানে মার্কস আমাদের এবং র্যাঙ্ক আমাদের স্টেটের ক্ষেত্রে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়ার জন্য। ইউআর ক্যাটাগরি 36,080 ছিল, ওবিসি এ 36,629 ছিল, ওবিসি বি এ 40,481 ছিল। রেসপেক্টে এখানে ইউআরের তোমরা দেখতে পাচ্ছ 40,650, ওবিসি এ 44,446 এবং বি এর ক্ষেত্রে 49,414। এবার দেখো আমাদের যখন স্টেট কাউন্সিলিং হয় তখন তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এই যে তোমরা দেখছো, এটা কিন্তু ইউআর ক্যাটাগরি 2023-এ গেল 36,000 পর্যন্ত, 24-এ এলো 40,000 পর্যন্ত। এই যে ডিফারেন্সটা এটা কীভাবে হলো, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা এই যে 36,000 রেঞ্জে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কিন্তু ততটা পর্যন্ত ছিল, তখনই কিন্তু সিটটা ভর্তি হয়ে গেছে। নেক্সট ইয়ারে 40,000 পর্যন্ত নামার পরই কিন্তু সিটটা তোমাদের ভর্তি হয়েছে। ঠিক আছে, এই বছর ধরো তোমরা একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক পেলে, তোমরা দেখলে 42,000 বা 43,000 পর্যন্ত যদি নেমে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই র্যাঙ্কে আমাদের সিটটা এসে ক্লোজ হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্সটাই এটার প্রমাণ। এমনও বছর গেছে যেখানে 32-33-এ ক্লোজ হয়ে গিয়েছে। সুতরাং সেইগুলো ডিপেন্ড করছে তখনই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্সটা কেমন হচ্ছে। এবার তোমরা রেজাল্ট বেরোবে, তখন তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক পাবে। অল ইন্ডিয়া র্যাঙ্ক পাওয়ার পর তোমরা স্টেট কাউন্সিলিং করবে WBMCCর আন্ডারে, সেখানে তোমরা একটা স্টেট র্যাঙ্ক পাবে। স্টেট র্যাঙ্কের আন্ডারে বিভিন্ন রেসপেক্টিভ ক্যাটাগরিতে তারপর তোমরা ক্যাটাগরি র্যাঙ্ক ওখান থেকে নির্ণয় করতে পারবে, এবং সেটা আমাদের ভিডিও দেওয়া আছে যে কীভাবে তোমরা স্টেট র্যাঙ্ক থেকে ক্যাটাগরি র্যাঙ্ক বার করবে, তো তোমরা ক্যাটাগরি র্যাঙ্ক জানতে পারবে। তো ক্যাটাগরি র্যাঙ্ক যতক্ষণ পর্যন্ত ফিল আপ না হবে সিট দ্বারা, ততক্ষণ কিন্তু তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটা নামতে থাকবে। অর্থাৎ তোমরা যে ডিভিশনটা দেখতে পাচ্ছ যে 2023-এ তোমাদের কাট আপ গেল 36K-তে, 2024 তোমাদের কাট আপ গেল 40K-তে। তো এই যে ডিভিশনটা চলতে থাকলো, এই ডিভিশনটার জন্যই তোমাদের এই যে ডিভিশনটা আছে 4,000 র্যাঙ্কের কেন হলো, কারণ এই বছরে এই নাম্বারে কিন্তু এসে তবেই ওয়েস্ট বেঙ্গলের এমবিবিএস সিটগুলো ভর্তি হয়েছে। এখানে কিন্তু 36,000 2023-এ কিন্তু 36,000-এর মধ্যেই কিন্তু ক্লোজ হয়ে গিয়েছিল। সেই কারণে তোমাদেরকে একটা কথা বলার যে স্টেট কাউন্সিলিংয়ের মাধ্যমেই কিন্তু এক্স্যাক্ট বলা যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্স এবং কাট অফ কীরকম রেঞ্জে গেছে এবং সিট কতটা র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছে। এবং রেসপেক্টিভ ক্যাটাগরিগুলো যেমন ওবিসি, ইডব্লিউএস, SC ST ক্যাটাগরি র্যাঙ্ক যতক্ষণ না পর্যন্ত সেই সিটগুলো ভর্তি হচ্ছে তত দূর পর্যন্ত কাট অফ কিন্তু এক্সটেন্ড করতে থাকবে। এবং 2023-এ ইডব্লিউএস ক্যাটাগরির যে 69K কাট অফ যে গিয়েছিল, ড্রপ করেছিল ফার্স্ট রাউন্ডে, সেটা কিন্তু প্রত্যেকের কাছে একটা আনএক্সপেক্টেড ছিল। সেটা কিন্তু যখন স্টেট র্যাঙ্ক বেরোয় তখন কিন্তু ততদূর পর্যন্ত কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরির সিট কিন্তু রিজার্ভ মানে ভর্তি হয়, তারপরে কিন্তু কাট আপটা আরও ড্রপ করে। সুতরাং তোমরা প্রত্যেকেই পার্টিসিপেট করো এবং এই যে কাউন্সিলিংয়ের বিষয়ে এখন থেকে যে কাট আপের উপর ডিপেন্ড করে যে আমার হবে কি হবে না সেই নিয়ে কিন্তু কোনোরকম হতাশা না ভুগে তোমরা কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড থেকে লাস্ট রাউন্ড পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা পার্টিসিপেটটা করবে। তোমরা এই বছর আমাদের একটা এক্সপেক্ট যেটা বলা যাচ্ছে, যদি পারফরমেন্সটা এই দিকে তো নিচের দিকে হাই থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা ধরতে পারো যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কিন্তু কাট আপটা অনেকটাই এবছর কিন্তু বেশি যাবে। মানে অল ইন্ডিয়া র্যাঙ্কের তোমাদের এখানে র্যাঙ্কের ডিভিশনটা 40 থেকে 41 তোমার পর্যন্ত কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এবার দেখো এই যে বিষয়টা হলো, অর্থাৎ 17%টা রাখা হবে এবং কোনো রকম কোনো রিজার্ভেশনের ডিভিশনটা থাকবে না 10 এবং 7-এর মধ্যে। এবং ইউআর ক্যাটাগরি থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট ওবিসি যারা শিফট হবে তাদের কিন্তু ইউআরে যাবে এবং ওখান থেকে কিন্তু কিছু সংখ্যক এখানেও কিন্তু নামবে।
এই যে গোল একটা সার্কেলের বিষয়টা তোমরা এখানে বুঝতে পারছো। এবার দেখো, ইউআর ক্যাটাগরিতে তোমরা মোটামুটি ধরতে পারো একটা এমবিবিএস গভর্নমেন্ট সিট পাওয়ার জন্য তোমরা যদি 505, আমরা একটা লাইন ধরে রাখছি, এ থেকে প্লাস মাইনাস তোমরা যদি 10 করো, তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাবে। দেখো, আমরা এটাকে তোমাকে মোটামুটি স্টুডেন্টদের ওপর যে পাওয়া ডাটা এবং বিভিন্ন ইনস্টিটিউটগুলোর থেকে পাচ্ছি, সেগুলো থেকে তোমাদেরকে বলছিলাম মোটামুটি 500 থেকে 505 এই রেঞ্জতে তোমরা প্লাস মাইনাস 10 করে নিতে পারো। এই রেঞ্জে যদি তোমরা থাকো, তাহলে কিন্তু তোমরা নিজেদেরকে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার জন্য ধরতে পারো। হয়তো ফার্স্ট রাউন্ডে নাও হতে পারে, কিন্তু পরবর্তী রাউন্ডগুলো তোমরা পার্টিসিপেট করো, লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে। ঠিক আছে? আর বিভিন্ন র্যাঙ্ক প্রেডিক্টরগুলো থেকেও তোমরা যেগুলো ডাটাগুলো দেখতে পাচ্ছ, নিজে তোমরা বিষয়টি বুঝতে পারছো। এবার দেখো, তোমরা কিন্তু প্রত্যেকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। ফার্স্ট রাউন্ডে না হোক, সেকেন্ড রাউন্ডে না হোক, অন্তিম রাউন্ড পর্যন্ত তোমরা পার্টিসিপেট করবে, হাল ছেড়ে দেবে না কখনোই। এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফটা কোন রেঞ্জে থাকতে পারে, ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে যতই এই বিষয়টা হোক যে কিছু সংখ্যক যেহেতু সাবকাস্ট এখানে অ্যাড হচ্ছে, কিছু সংখ্যক বাদ যাচ্ছে, মোরলেস এফেক্টটা কিন্তু আবার কিছু সংখ্যক স্টুডেন্ট এখান থেকে ইউআরে শিফট করবে। তো মোটামুটি তোমরা ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করো, তারা নিজেদেরকে 485 থেকে প্লাস মাইনাস তোমরা 5 করতে পারো, এবং এই রেঞ্জে তোমরা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার জন্য নিজেদেরকে ধরতে পারো। ঠিক আছে? তো তোমাদের একটা কথাই বলার যে তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট সাম পর্যন্ত কাউন্সিলিংয়ে পার্টিসিপেটটা করো, এবং কোনো রকম প্রেডিকশনের ওপর বিশেষ করে ভিত্তি করে তোমরা কিন্তু পার্টিসিপেট করবে না, এইটা কিন্তু করবে না। ডকুমেন্টস রেডি করো, কাউন্সিলিংয়ের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করো, এবং সমস্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো। তোমাদের যদি কোনো কাউন্সিলিং রিলেটেড কোনো ডাউট থাকে, যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সমস্ত গাইডেন্স হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। এই ভিডিও তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং নেক্সট কোনো আপডেট হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।